আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 850টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরে আমি বেতন দিব এর আরবি বাক্যটি হবে বাদেন আনা আতিক রাতিব। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন। বাদানানা আতিক রাতিব, পরে আমি বেতন দিব। বস আপনি চিন্তা করবেন না এর আরবি বাক্যটি হবে মুদির মাফি ফিক্কির আনতা। এখানে মুদির অর্থ বস, মাফি ফিক্কির অর্থ চিন্তা করবেন না, আনতা অর্থ আপনি। মুদির মাফি ফাক্কার আনতা, বস আপনি চিন্তা করবেন না। ঠিক আছে আমি আসছি বস এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনা ইজি মুদির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, মুদির অর্থ বস। তাইয়েব আনা ইজি মুদির, ঠিক আছে আমি আসছি বস। সামনে ঈদ আসছে এর আরবি বাক্যটি হবে ইজি ঈদ গিদ্দাম। এখানে ইজি অর্থ আসছে, ইজি ঈদ অর্থ ঈদ আসছে, গিদ্দাম অর্থ সামনে। ইজি ঈদ গিদ্দাম, সামনে ঈদ আসছে। তার মানে তোমার কাজ নেই এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাফি সুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি সুগল অর্থ কাজ নেই। ইয়ানি ইনতা মাফি সুগল, তার মানে তোমার কাজ নেই। কেন তুমি রেগে আছো এর আরবি বাক্যটি হবে লেশ ইন্তেজালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইন্তেজালান, কেন তুমি রেগে আছো। সে আমার সাথে ঝগড়া করছে এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া, সে আমার সাথে ঝগড়া করছে। আপনার বাড়ির নাম্বার কত এর আরবি বাক্যটি হবে ইনতাবেত রগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেত অর্থ বাড়ি, রগম অর্থ নাম্বার, কাম অর্থ কত। ইনতাবেত রগম কাম, আপনার বাড়ির নাম্বার কত। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে আনামাই হাতছেল বেত। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, আবার মাফি হাতছেল অর্থ না পাওয়া, বেত অর্থ বাড়ি। আনামাই হাতছেল বেত, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। বন্ধু একটু অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে সাদিক শোয়া ইন্তজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়া অর্থ একটু, ইন্তজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়া ইন্তজার, বন্ধু একটু অপেক্ষা করো। সে বলেছে চিনি নাই এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম মাফি সুক্কার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। হুয়া কালাম মাফি সুক্কার, সে বলেছে চিনি নাই। তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, মাফি বাঙালি অর্থ বাঙালি না, কাজ্জাব অর্থ মিথ্যা বলা। ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব, তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো। সৌদি কোথায় থাকো এর আরবি বাক্যটি হবে ওয়াইন মজুদ সৌদিয়া। এখানে ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ থাকো, সৌদি অর্থ সৌদি। ওয়াইন মজুদ সৌদিয়া, সৌদি কোথায় থাকো। তুমি এখানে বসো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলিস হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিস হেনা, তুমি এখানে বসো। সে গরিব লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর মিসকিন, সে গরিব লোক। পরে বলবো কত টাকা এর আরবি বাক্যটি হবে বাদান কালাম কাম ফুলুস। এখানে বাদান অর্থ পরে, কালাম অর্থ বলবো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। বাদান কালাম কাম ফুলুস, পরে বলবো কত টাকা। সে বলে তুমি চুপ করো এর আরবি বাক্যটি হবে হুয়া কাল্লাম ইনতা উসকুত।
এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলে, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করা। হুয়া কালাম ইনতা উস্কুত, সে বলে তুমি চুপ করো। বস আমি নতুন লোক, এর আরবি বাক্যটি হবে মুদির আনা জাদিদ নফর। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মুদির আনা জাদিদ নফর, বস আমি নতুন লোক। তুমি দেখো সে সবসময় ঘুমায়, এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হুয়া আলাতুল নুম। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। ইনতা শুফ হুয়া আলাতুল নুম, তুমি দেখো সে সবসময় ঘুমায়। আমি বলি কেন এখানে ঘুমাও, এর আরবি বাক্যটি হবে আনা কাল্লাম লেশ নুম হেনা। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমাও, হেনা অর্থ এখানে। আনা কাল্লাম লেশ নুম হেনা, আমি বলি কেন এখানে ঘুমাও। ভালোভাবে কাজ করো, এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া সুগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, সুগল অর্থ কাজ। মিয়া মিয়া সুগল, ভালোভাবে কাজ করো। কেন তুমি রেগে আছো, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতে জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জ্বালান অর্থ রাগ করা। লেশ ইনতে জালান, কেন তুমি রেগে আছো। সে আরবি বোঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। 1 বছর শেষ, এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সানা খালাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ওয়াহেদ সানা খালাস, 1 বছর শেষ। বাথরুমে পানি আছে, এর আরবি বাক্যটি হবে ময়া ফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। ময়া ফি হাম্মাম, বাথরুমে পানি আছে। পরে বেতন সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, পরে বেতন সমস্যা নাই। দেখো নতুন লোক এসেছে, এর আরবি বাক্যটি হবে শুফ ইজি জাদিদ নফর। এখানে শুফ অর্থ দেখা, নিজে অর্থ আশা, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। শুফ ইজি জাদিদ নফর, দেখো নতুন লোক এসেছে। আমার বাড়িতে সমস্যা, এর আরবি বাক্যটি হবে আনাবেত মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। আনাবেত মুশকিলা, আমার বাড়িতে সমস্যা। আমার টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। কেন যাবে না, এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরু। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া। লেশ মাফিরু, কেন যাবে না। ভালোভাবে কাজ করবে, এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া সুগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, সুগল অর্থ কাজ। মিয়া মিয়া সুগল, ভালোভাবে কাজ করবে। তুমি আরবি জানো, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। আমার সাথে এখন টাকা নেই, এর আরবি বাক্যটি হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আলহিন অর্থ এখন। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন, আমার সাথে এখন টাকা নেই। তোমার কাজ 100 ভালো, এর আরবি বাক্যটি হবে ইনতে সুগল মিয়া মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100 কয়েস অর্থ ভালো। ইনতে সুগল মিয়া মিয়া কয়েস, তোমার কাজ 100 ভালো। এখানে 1000 টাকা আছে, এর আরবি বাক্যটি হবে হ্যানা মজুদ আলফ রিয়াল।
এখানে হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে, আলফ অর্থ হাজার, রিয়াল অর্থ টাকা। হেনা মজুদ আলফ রিয়াল, এখানে 1000 টাকা আছে। বস আমাকে বলেছে, এর আরবি বাক্যটি হবে মুদির গুল আনা। এখানে মুদির অর্থ বস, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। মুদির গুল আনা, বস আমাকে বলেছে। আজ আমি বেতন পাবো, এর আরবি বাক্যটি হবে আলিউম আনা হাতছেল রাতি। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। আলিউম আনা হাতছেল রাতি, আজ আমি বেতন পাবো। তুমি কেন আসো নাই, এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। ইনতালেশ মাইজি, তুমি কেন আসো নাই। তুমি বোকা, এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। ইনতা মুখ মাফি, তুমি বোকা।